আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের মাইনা বাড়ানো, 1 নম্বর 250 টাকা সারা পশ্চিমবাংলায় কোনো মিউনিসিপালিটিতে নেই, ঠিক আছে। আর যাদের 60 বছর হয়ে গেছে বসিয়ে দিচ্ছে, তাদের সরকারি রুলসে আছে 2 লাখ টাকা করে দেওয়ার, তাদের কিন্তু দিচ্ছে না, বিনা নোটিশে বসিয়ে দিচ্ছে। আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান বলেছে, চেয়ারম্যানকে আমরা এইটা দাবি করেছিলাম যে স্যার আমাদের কিছু পয়সা বাড়ান। স্যার উনি বললো 250 টাকা রোজ দেওয়া হচ্ছে, 4টে গেট আছে, 4টে গেট খোলা আছে, তোমরা চলে যেতে পারো, অনেক লেবার আছে কাজ করার জন্য, 250 টাকা রোজে। এটা একটা চেয়ারম্যানের মুখের ভাষা? উনি তো একটা চেয়ারম্যান। আর আজকে আমাদের ইএসআই কাটছে, ইএসআই কোনো কাগজ দিচ্ছে না, পিএফ এ কাটছে, পিএফ কে আদৌ টাকা জমা পড়ছে কি পড়ছে না সেটাও আমরা জানতে পারছি না, ঠিক আছে। নো ওয়ার্ক নো পে, নো ওয়ার্ক নো পে। আমাদের ভবিষ্যৎটা কি আছে তাহলে? আমরা যে 15-16 বছর ধরে খাচ্ছি, কেউ 30 বছর ধরে খাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কি আছে? হ্যাঁ, আজকে কোনো মাইনা বাড়ানোর কথা কোনো উত্তরই দিচ্ছে না। আজকের এই আন্দোলন আজকে 12 তারিখ হয়ে গেছে, আজকে এখনো অব্দি মাইনা ঢোকেনি আমাদের। কতদূর অবধি নেবেন? আমাদের ন্যূনতম 18 থেকে 21,000 টাকা মাইনা দিক, সরকারি রুলস অনুযায়ী। সরকারি রুলসে আছে 783 টাকা, সেটা আমাদের দিচ্ছে 250 টাকা। আর টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এটা তো চেয়ারম্যানকে জবাব দিতে হবে। আজকে আপনারা আন্দোলনটা কতদূর অবধি নেবেন? আজকে আমরা যতক্ষণ না আমাদের পয়সা বাড়ছে, যতক্ষণ না আমাদের সঙ্গে যতক্ষণ না চেয়ারম্যান কিংবা কমিটির কেউ, গভর্নিং কমিটির কেউ আমাদের সঙ্গে আলোচনা বসছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা কোনো কাজ করব না। আজকে তাহলে কি মিউনিসিপালিটি বন্ধ থাকবে? অবশ্যই বন্ধ থাকবে, বন্ধ থাকবে, টোটাল বন্ধ থাকবে। আমাদের সঙ্গে আলোচনায় আসুক, আমরা আছি, এই মেয়ে ছেলেগুলো আছে তাদের সঙ্গে আসুক, আলোচনায় বসুক, বসার পরে তারপরে তো হবে। তার আগে আমরা কাজ করবো কেন? আজ 12 তারিখ হয়েছে, মাইনা দেয়নি এখনো। আমাদের এই আন্দোলনের অনেকগুলো দিক আছে। এক হচ্ছে আমাদের এখানে সবাই নো ওয়ার্ক নো পেতে কাজ করে, কিন্তু সেখানে আমাদের মাইনে হচ্ছে 250 টাকা। নিয়ম আছে সমশ্রম সমবেতন, তাহলে আমরা সমান বেতন পাই না কেন? এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। দীর্ঘ সময় একটা রুলস ছিল, যেসব ছেলেরা কাজ ঢুকছে আগে তাদের সেই ক্যাজুয়াল গুলোকে পার্মানেন্ট করতে হবে, কিন্তু সেটা না করে বাইরের ছেলেদের পয়সা দিয়ে পার্মানেন্ট করা হয়েছে, অথচ ক্যাজুয়াল গুলো লাইফ টাইম বঞ্চিত হয়ে রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 60 বছর বয়সে অলিখিত ভাবে আমাদের এখানে স্টাফেদের বসিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো রকম কিছু দেওয়া হয়নি, কিন্তু রুলস অনুযায়ী তাদের ন্যূনতম 2 লাখ টাকা দেওয়া উচিত। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, এত ক্যাজুয়াল স্টাফ আছে, কেউ কোনোভাবে অসুস্থ হলে চেয়ারম্যান কোনো দায়িত্ব নেয় না, বলেছে তোমাদের যেটুকু দেওয়া হয় সেটুকু এনাফ। যখন আমরা বিভিন্ন রকম দাবি নিয়ে ওনাকে যখন আমরা দিয়েছি, উনি তখন বলেছেন যে এর থেকে বেশি দেওয়া সম্ভব নয়। কত এমপ্লয়ি আছে, কত অসংগঠিত? আপাতত এই মুহূর্তে 1100-র মতো ক্যাজুয়াল স্টাফ আছে, 1100-র মতো ক্যাজুয়াল স্টাফ আছে। এবং ধরুন যারা নিকাশি বা রাস্তার কাজ করে, এই গরমে অসুস্থ হয়ে গেলে পৌরসভা তার কোনো দায়িত্ব নেয় না। ইএসআই এর টাকা রিসেন্ট 2 বছর হলো কাটা হচ্ছে না, আমাদের হাতে দেওয়া হয় না। সরি, আপনাদের একটা ভুল কথা বললাম। ইএসআই কাটা হচ্ছে 4 মাস, পিএফ কাটা হচ্ছে 2 বছর, কিন্তু পিএফ এর কিচ্ছু দেওয়া হয়নি। যখন স্টাফেরা গিয়ে ওখানে বলেছে, তখন তারা বলেছে ঠিক আছে ফ্যামিলির ফটো নিয়ে এসো, আমরা ইএসআই চালু করে দেবো, কিন্তু এটা তো রুলস এর মধ্যে পড়ে না। এক হচ্ছে আমাদের 1000 টাকা বোনাস দেওয়া হয়, এবং সেটা কোনো কাজে লাগে না, এখান থেকে বেরোনোর সাথে সাথে শেষ হয়ে যাওয়া যায়। ভেতরে যে ক্যাজুয়াল স্টাফেরা কিছু যারা ধরুন মানে সুইপার আছে, তাদের একটা সময় বাথরুম ইউজ করতে দেওয়া হয় না। হ্যাঁ, এরকম হাজার সমস্যা রয়েছে। আমি সেটাই বলেছি, সমকাজে এরকম কেন আমাদের সাথে অনিয়ম হবে? 2 নম্বর হচ্ছে ক্যাজুয়াল স্টাফেদের পার্মানেন্ট করতে হবে, 60 বছরটাকে বাড়িয়ে অন্তত 5 বছর এক্সট্রা দিতে হবে। 2 নম্বর যাকে বসাতে হবে তাকে অন্তত 2 লাখ টাকা দিতে হবে। যতদূর না এই সমস্যার সমাধান হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। আজকে না, আজকের পরে সমস্যা না হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ক্যাজুয়াল লেবারে কাজ করছি, আমাদের মায়না বাড়াচ্ছে না,
ইএসআই কাটছে, ইএসআই কোনো ডকুমেন্টস দেয়নি, ইপিএফ কাটছে, তার কোনো ডকুমেন্টস আমাদের দেয়নি। ইএসআই কাটছে, ইএসআই কার্ড পেয়েছেন? আমরা কার্ড পাইনি, আমরা কোনো ইএসআই কার্ড পাইনি। পিএফ এর যে টাকা কাটছে তার কাগজ কি আপনারা পেয়েছেন? না 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 না, কোনো কাগজ আমরা পাইনি। আর আপনাদের টোটাল কত মজদুর কাজ করছে? প্রায় আমাদের 1100 থেকে 1200 মতো মজদুর আছে ডেলি লেবারে। কত টাকা পান ডেলি? কত টাকা? 250 টাকা রোজ, 250 টাকা রোজ। তাহলে আপনাদের ছুটির দিনগুলো বাদ কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। আমাদের হচ্ছে আমাদের নো ওয়ার্ক নো পে। আবার যদি আমাদের কোনো দাবি দাবার কথা বলা হয় তখন অফিসাররা আমাদের বসিয়ে দেয়। আর কি কি দাবি আছে? আমাদের 60 হয়েছে বসিয়ে দিচ্ছে, আবার তাদের কাজে ডেকে আনছে, 3-4 মাস কাজ দিয়ে তাদের বসিয়ে দিচ্ছে, কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না এই ডেলি লেবারদের। তারা যখন 60 বছর হলে বসিয়ে দিচ্ছে তাহলে সরকারি স্কেলের ফ্যাসিলিটিগুলো তো তারা দেবে, তা দিচ্ছে না। দ্বিতীয়ত আমাদের দাবি, যখন আমাদের শক্তি সামর্থ্য আছে আরো 5 বছর এক্সটেনশন করে আমাদের সমস্ত দাবি সুযোগ সুবিধাগুলো দিতে হবে। আর কি কি দাবি আছে?